হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল 27শে জুন 2025। দিনটা ছিল রথযাত্রা, তাই প্রথমেই জগন্নাথ দেবকে আমার সঙ্গে তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম। পেছনে যে স্ট্যাচুটা সব সময় লাগানো থাকে আমরা পুরী থেকে আসার পর থেকে, তো সেটাই ওপরের বড় স্ট্যাচুটা আমি কিনেছি, আর নিচের স্ট্যাচুটা কেউ একজন উপহার হিসাবে দিয়েছিল প্রভুকে। তো দিনটা সকাল সকাল বেশ ভালোভাবেই শুরু হয়েছে। তো আমার বাড়ির বাকি দেবদেবীদেরকে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। সকাল সকাল মা বাপি পুজো দিয়ে দিয়েছে। অনেক সকাল সকালই দেওয়া হয়। প্রথমে আগে ঠাকুরের কাজকর্ম করা হয়, ঠাকুরকে খেতে দেওয়া হয়, তারপর বাড়ির অন্যান্য কাজ শুরু হয়। তো এই তো ঠাকুরকে খাওয়া দাওয়ার করানোর পর মা আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে হাজির হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা চলছে। আসলে রথযাত্রা মানে তো নানা রকমের তেলে ভাজা খাওয়ার একটা প্রবণতা, উৎসব এরকম কিছু একটা বলা যেতে পারে। তো সেই কারণে মাকে বলেছিলাম পেঁয়াজই ভাজতে। আর মা দেখো কীরকমভাবে সুন্দরভাবে পেঁয়াজগুলো কেটে তাতে কালো জিরে, চালের গুঁড়ো, জোয়ান, বেসন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু খাবার সোডা দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে পেঁয়াজিগুলো ভাজছিল। আমার খুব ভীষণ ভালো লাগে খেতে। এই দিনে অনেকেই নিরামিষ খায়, তবে আমরা আগের বছর নিরামিষ খাইনি, এই বছর অর্থাৎ 2026 সালে নিরামিষ খেয়েছি। কখনো কখনো নিরামিষ খাওয়া হয়, আবার কখনো কখনো ইচ্ছে করে যে আগেকার মতো সেলিব্রেশন করতে, তাই জন্য আবার খেয়েও ফেলি। যাই হোক, তাই তো মা গরম গরম পেঁয়াজিগুলো ভাজছে আর দেখে আমার জিভ দিয়ে জল পড়ছে। এখনও লিটারেলি পড়ছে। তো এইগুলো দিয়েই মুড়ি খাওয়া হবে। তারপরে এই দেখো আমি ছুটতে ছুটতে আসছি, কারণ দেখছি আমাদের গ্রামের সব পুচকে পাচকাগুলো রথ নিয়ে এসে হাজির হয়েছে। রথের দিনে এই একটা আনন্দ মজা, তাই না? বাচ্চাকালে সবাই কি সুন্দর রথ বানায়, তারপর পুরো পাড়া বা গ্রাম জুড়ে ঘোরে। অনেকে আশেপাশের গ্রামেও যায়। আমি যখন ছোটোবেলায় মামা বাড়িতে থাকতাম, তখন মামা মাসিদের সাথে আমিও এরকম করতাম। আমার ভীষণ ভালো লাগতো। আমিও রথ টেনে নিলাম, যদিও তখনও আমার স্নান হয়নি। চাল দেওয়া সবসময় হয় না বলে আমি পয়সাই দিই ওদেরকে। আর এই যে ওরা নকুলদানা দেয়, ওদেরকে বলছিলাম যে তোরা দাঁড়া, তোদের ছবি তুলবো। আগের বছর যেন আমাদের গ্রামের যত পুচকে বাচকা পাশের গ্রামে যারা সবাই এসেছিলো সবার ছবি তুলেছি। এই যে দেখো এক এক করে সবাই রথ নিয়ে আসছে। কেউ ভাই বোন মিলে আসছে, কেউ যার সাথে যার ভালো দোস্তি আছে তারা আসছে, নানা রকমভাবে। কত কত প্রভুর আজকে আগমন ঘটে আমাদের বাড়িতে। এটাও তো প্রভুর কৃপা ছাড়া সম্ভব নয়। আর আমি কিন্তু প্রত্যেকটা রথ টানি, আমার খুব ভালো লাগে, খুব ইচ্ছে করে ওদের সাথে যেতে, কিন্তু সেই বয়সটা তো আর নেই। যদিও বয়স কোনো বাধা নয়, তবে ওই আর কি সঙ্গীর অভাব, এরকমই একটা কারণ। তবে এদেরকে দেখে আমার খুব ভালো লাগে, এরা সারা জীবন এইভাবেই একসাথে থাক। এই তো এক একজন যাচ্ছে আর এক একজন আসছে। আগেকার সময়ে না বিকেল দিকেই আমরা রথ নিয়ে বেরোতাম, আমরা যখন ছোট ছিলাম। তবে ওদের এখন বোধহয় আর সেই ধৈর্য নেই, তাই ওরা সবাই ওই 10টা 11টার দিকেই বাড়িতে আসে। এই দেখো ছোট পুচকেটা, ও এসে তো হতভম্ব হয়ে গিয়েছে। ও আমাদের বাড়ি আসতে খুব ভালোবাসে, কিন্তু এসে আবার ভয়ও পেয়ে গিয়েছে, এরকম একটি ব্যাপার। তো এই দেখো একদল যাচ্ছে একদল আসছে, কি যে ভালো। এই দেখো এমনভাবে টেনে দিয়েছে বেচারা, আর একটু হলেই উল্টে যেত রথ সমেত ওই ছোট পুচকেটা। যাই হোক, ওর দিদিরা তারপরে ধরে নিয়েছে। এই যে এক এক করে রথ আসছে, আর সবার রথ কি সুন্দর করে সাজানো, তাই না? আর দুপুরবেলায় ছিল মাছের ঝোল, আলু সেদ্ধ, লেবু আর মাছ ভাজা। মাকে বলেছিলাম আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই, কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে। তো এই সাধারণভাবেই এটাই খেতে বেশ ভালো লাগে। আর মাকেও প্রতিদিন আর কতই বা কষ্ট দেব, তাই না? তবে এই খাবারের স্বাদ কিন্তু জাস্ট অমৃত। আমাকে না একটা সবজি ভালোভাবে বানিয়ে দিলেই আমার ভাত খাওয়া হয়ে যায়, আমার বেশি কিছু লাগে না। তবে হ্যাঁ, যেটা হবে সেটা যেন খুব সুন্দর রান্নাটা হয়। তারপরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই দেখো রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? বুঝতেই পারছো, রথের দিনে রথের মেলাতেই যাব। জানো, আমাদের গ্রামের পরে 2-3টে গ্রামের পর একটা জমিদার গ্রাম রয়েছে। তো সেই জমিদার বাড়িতে রথ এর আগে মায়ের কখনো দেখা হয়নি। আমি একবার গিয়েছিলাম, তবে সেটাও খুব ভালো করে দেখা হয়নি, তখন রথ ঢুকে গিয়েছিল অনেকটা সন্ধেবেলায়। একবার গিয়েছিলাম দাদার সাথে, সেই ভ্লগও আমি আপলোড করেছিলাম।
ওরা যারা পুরনো ব্লগ দেখেছে তারা জানে। তো সেই জন্য এই বছর হুজুগ তুললাম, বাপিকে বললাম যে নিয়ে যেতেই হবে, কারণ মা আগে কখনো দেখেনি আর আমি আরেকবার ভালো করে দেখতে চাই। তো আমার বাপি সেই বায়না বা আবদার পূরণ করতে নিয়ে চললো। টোটোতে করেই যাচ্ছি, ওই তো আমাদের বাড়িটাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো আমাদের মন্দিরটাকে পেরিয়ে এই যে রাস্তাটা, এদিকে যাচ্ছি। এদিকটা আমাদের একটু উল্টো উল্টো লাগে, কারণ এদিকে আমাদের বাজারঘাট নয়, এটা অন্যরকম। যাই হোক, অনেক দিন পর এই দিকের গ্রামগুলোতে যাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। আর মা এই প্রথম জমিদার বাড়ির রথযাত্রা দেখবে। এত বছর হয়ে গেল মায়ের বিয়ে হয়েছে, তাও মায়ের কখনো দেখা হয়নি। আর আমিও ভালোভাবে সেই অর্থে দেখিনি, শুধু রথটাকে একবার দেখেছিলাম বলা যেতে পারে এরকম। তো তাই জন্য ভাবলাম না, এবার যাওয়াই যাক, কারণ এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করা দরকার। আর একটু ভালোও লাগবে, ঘুরে আসা হবে, সময় কাটানো হবে, বেশ ভালো। আর গ্রামের মধ্যিখান দিয়ে রাস্তা, তো তাই পুরো রাস্তা এরকম মাঠের মাঝখান দিয়ে, কখনো কখনো বাড়ি তো অবশ্যই আছে, এই সবুজের মাঝখান দিয়ে যেতে জাস্ট অসাধারণ লাগছে। আর বর্ষাকাল মানেই জমি জাস্ট আলাদাই সুন্দর লাগে, তাই না? আর এই যে আমি জ্যাকেটটা পরে আছি ওপরে পিঙ্ক কালারের আজরাকের, এটা কিন্তু সেইবার প্রথম মানে নতুন পরেছিলাম। আমি দেখেছি, আমি যেহেতু প্রত্যেকটা ওকেশনে নতুন পরতে চাই, তাই কোনো না কোনোভাবে আমার একটা না একটা কিছু নতুন পরা হয়েই যায়। এই যে দেখো ওই গ্রামটা ঢুকেও গিয়েছি, প্রত্যেকটা জায়গাতে দেখতে পাবে জমিদারির চিহ্ন, পুরোনো দিনের আমলের মন্দির বাড়ি। আমার ভীষণ ভালো লাগে এই পুরোনো দিনের সমস্ত কিছু দেখতে। প্রতি বছর যেন বাড়ির ছাদে বসে বসে না এখান দিয়ে লোক পেরোতে দেখি। প্রত্যেকে রথের মেলা যায়, সেই দিনটাতে প্রচুর প্রচুর শয়ে শয়ে লোক যায় বাড়ির পাশ দিয়ে। প্রতি বছর বসে বসে দেখি, আর ভাবতাম যে বড় হলে যাব, ছোটোবেলায় তো সে অর্থে যাওয়া হয়নি, তো নানা কারণে আর কি হয়ে ওঠেনি। তো এইবার যাওয়া হচ্ছে, মাও প্রতি বছর দেখতো, মাও বলতো যে প্রত্যেকেই যাচ্ছে নিয়ে চলো না, কিন্তু যাই হোক যতক্ষণে সময় না হবে, মানে ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ হয় না, এরকম একটি ব্যাপার আছে কি না। তো যাই হোক এইবার সেই সময়টা হয়েছে। গ্রামটা বেশ সুন্দর, আর প্রত্যেকটা জায়গাতে তোমরা পুরনো বাড়ি ঘর সমস্ত কিছু দেখতে পাবে। গ্রামটার নাম হচ্ছে কুণ্ডলা, এটা জমিদার বাড়ি। এই যে দেখো রথযাত্রার কাছে পৌঁছে গেছি, বাঁ দিকে যেই দরজাটা দেখতে পাচ্ছ ওখানেই ভিতরে রথটাকে রাখা থাকে। রথটা পিতলের, অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা গ্রাম এবং ঐতিহ্যবাহী রথ মেলা। তো আমরা এসে দেখছি রথ বেরিয়ে গিয়ে গ্রাম ঘুরতে চলে গিয়েছে, তখন ফিরে আসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পিতলের রথখানি, বেশ সুন্দর। তবে কি জানো, অনেক বছরের পুরনো তো, আর সংস্করণ ঠিকঠাকভাবে না হওয়ার কারণে রথটা একটু ভাঙাচোরা রয়েছে। সেটা ঠিক করলে আরও ভালো লাগবে। বাড়িগুলো অনেক ভাঙাচোরা রয়েছে আসলে এখানকার। আহ, যাদের বাড়ি মানে জমিদার মানুষগুলো বেশিরভাগই সবাই এখন কর্মসূত্রে বাইরে। হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই আসে নানা উৎসব অনুষ্ঠান উপলক্ষে। তবে এই রথটাকে একটু সংস্করণ করা উচিত বলে আমার মনে হয়েছে। এটা পিতলের রথ, অনেক পুরনো। হ্যাঁ, আর রথের দড়ি ছুঁয়ে রথ টেনেছি একটুখানি, সেই সৌভাগ্য হয়েছিল। আর প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়। আর এই বাড়িখানা দেখো, মানে তরুণ গেটটা দেখো, কি সুন্দর। আমার ভীষণ ভালো লাগে এরকম পুরোনো দিনের ঘর বাড়ি। এখন তো আমাদের গ্রামের আশেপাশে অনেক জায়গাতেই মেলা হয়, তবে আগে আহ, রথ মেলা বলতে আমরা এই কুণ্ডলা গ্রামের জমিদার বাড়ির রথযাত্রাকেই বুঝতাম। আর এই রথযাত্রা উপলক্ষে বেশ বড় একটা মেলার আয়োজন হয়, আর কত কত মানুষের এখানে সমাগম হয়, কত কত মানুষ যে আসে, কি যে ভালো লাগে। তো এই ছিল রথযাত্রার একটা ছোট্ট ভিডিও। আগের বছর তো আর আপলোড করার সময় হয়ে ওঠেনি, তাই এই বছর উল্টো রথের দিন আপলোড করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে এই রথ মেলাটা আর জমিদার বাড়ির রথযাত্রা উৎসবটা। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, রাধে রাধে, সবাই ভালো থেকো। আর আমি না ওপরের সিঁড়ি থেকে এই পুরোটা ভালোভাবে দেখছিলাম আর তোমাদেরকেও দেখালাম। চলো, এই ছিল আজকের মতো ভ্লগ। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, রাধে রাধে, আর সবাই অবশ্যই জয় জগন্নাথ বলে যে